আলা আলিহি ওয়া সাহবিহি ওমান ওয়ালা আম্মা বাদ। আমরা আলহামদুলিল্লাহ তিনটি মূলনীতির প্রথম যেটা উসুল ছিল আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পরিচয় জানা। দ্বিতীয় মূলনীতি ছিল যে আমাদের দ্বীনকে ইসলামকে সঠিকভাবে জানা। আজকে আমাদের তৃতীয় উসুল বা তৃতীয় মূলনীতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা। এবং আমি বলেছিলাম যে আল্লাহর পরিচয় জানার জন্যে যেমন আমাদের সিলেবাস দিন দরকার, সিলেবাস বোঝার জন্য আমাদের টিচার দরকার, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পরিচয় সম্পর্কে আমাদের বলেছিলাম সবাই জানি আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এটা সবাই জানি আমরা, নাউজুবিল্লাহ। ঠিক নবীর যদি পরিচয় জিজ্ঞেস করি তো আমরা বেশিরভাগ মানুষ কি বলে থাকি? নূরের নবী, ঠিক না? গায়েব জানেন, হায়াতুন নবী, নবী তৈরি না হলে কিছুই তৈরি হতো না। এই ধরনের একটা ভুল আমাদের জানা সবার মাঝে রয়েছে। তা আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পরিচয় না জানি, কবরের প্রশ্ন যখন হবে মান নবিয়ুক, তখন কিন্তু হা হা আলাদি বলতে পারেন, আমি জানি না, কি বলো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পরিচয় জানলেই তার মাধ্যমে আমরা দিন জানবো, আর দিন জানার মাধ্যমে আমরা আল্লাহকে জানতে পারবো। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে দিন বোঝা অসম্ভব, আর দিন অসম্ভব হলেই আল্লাহকে জানাও অসম্ভব। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পরিচয় জানতে হলে তার পরিচয় যেখানে আছে সেখান থেকেই জানতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর পরিচয় দিয়েছেন না, দেন নেই? কোরআনুল কারীমে। এর জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র, তার জীবন, তিনি কেমন ইত্যাদি, কি উত্তর দিয়েছিলেন? তোমরা কোরআন পড়ো না? কানা খুলুকুল কোরআন, পুরো কোরআনটাই হচ্ছে রাসূলের চরিত্র। তাহলে কোরআনকে বাদ দিয়ে রাসূলকে জানা সম্ভব না, কারণ 30 পারা কোরআনে যা আছে এর পুরো বাস্তব চিত্র ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় মহামানব, লৌহ মানব, যিনি বিশ্ব মানব, যিনি সবার নবী ও রাসূল, কেউ মানুক আর না মানুক, কিন্তু সবারই তিনি কি? রাসূল। তাহলে আসসালামু আলাইকুম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হলে আমাকে কোরআন জানতে হবে, আর কোরআন জানতে হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প কোনো টিচার দিয়ে কোরআন বুঝবেন তো ভুল বুঝবেন, আপনাকে ভুল, আর দিন ভুল বুঝলে আমি আল্লাহকে ভুল বুঝবো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় সঠিক জানা আমাদের প্রতি কি ফরজ। আর কবরের তৃতীয় প্রশ্নটাই হবে মান নবিয়ুক, তোমার নবীকে। তাহলে আমরা বুঝে নিতে হবে যে এই প্রশ্নের উত্তর তখনই আমি দিতে পারবো যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পরিচয় জানব। ইসলামের প্রথম রুকনই কি? শাহাদাতাইন, দুইটি সাক্ষ্য দেওয়া। প্রথম সাক্ষ্য কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এতটুকু যদি কেউ বলে, একজন কি বলে নন মুসলিম, মুসলিম হওয়ার জন্য যথেষ্ট না, যথেষ্ট না। সাক্ষীর হাফ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, এটাকে আমাকে বলতেই হবে। যখনই আমি বলছি রাসূলুল্লাহ, এর অর্থ কি? প্রিয় নবী, আশিক নবী, গায়েব জানেন, হায়াতুন নবী, নূরের নবী, বাস এটুক যদি আমরা বলি আর মনে করি, তাহলে কি মান নবিয়ুক বললে আমরা নবী মুহাম্মদ মুখ দিয়ে বের হয়ে যাবে? কখনই না, কখনই না বন্ধুরা। এই জন্য নবীর যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক পরিচয় না জানি, তাহলে আমরা ওখানে উত্তর দিতে পারবো না। তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রশ্নটার সঠিক উত্তর জানতে হলে বা মুখ দিয়ে আসতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সঠিকভাবে জানাও জরুরি।
আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার ক্ষেত্রে অনেক সময় রাসূলের জন্মকাল, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, নবুয়তের আগের, আমরা তার ব্যক্তি, পরিবার, তার বংশ, এই বিষয়গুলিকে অনেক সময় মনে করি খুব বেশি। আমাদের সিরাতুন নবী বলতে আমরা এগুলোকে খুব একটা বুঝি, কিন্তু সিরাতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে এখানে দুইটা জিনিস আমাদের আমি জরুরি বলবো। একটা আব্দ, আল্লাহর বান্দা হিসেবে তাকে জানা, আরটা তাকে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলে জানা। আব্দ আমরা সবাই, ঠিক না? তিনি আল্লাহর আব্দ, কিন্তু তিনি পরিপূর্ণ আব্দ। আমরা কেউ পরিপূর্ণ আব্দ হিসাবে পরিচয় দেওয়া আমাদের জন্য অনেক কঠিন। তা রব্বুল আলামিনের একজন বান্দা যিনি আমাদের জন্য মডেল, যিনি আমাদের জন্য কি মডেল? কিসের মডেল আমাদের? বাস শুধু মসজিদে ওযুতে আর গোসলে? আমরা একটু কি মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মডেল কতটুকু মনে করতেছি? বাস ওযু গোসল নামাজে, বাস হজে গেলে, তারপর শুধু নাম কি অস্তে। উজু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতে পারি না, সালাতও তার মতো পড়তে পারি না, হজত মুআল্লিমের মতো করে করি আমরা, বাকি সব কিছু শুধু আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় মানে চোখ দিয়ে একটু পানি দিতে হবে, রাসূলুল্লাহ শুনলে চোখের মধ্যে হাত আঙ্গুল বুলাই দিতে হবে, ব্যাস। আমাদের খুব কম মানুষ যিনি তার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য পুরো কোরআনটা পড়েছেন। কারণ কোরআন জানার মাধ্যমে রাসূলকে জানবো। একটা অথেন্টিক কোনো সিরাতের কিতাব আমরা পড়েছি খুব কম। তাহলে কিভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানবো? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার ঘরে আমার জামে তিরমিজির ওই থাকবে যেন তার ঘরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। কথাটার অর্থ কি বুঝলাম আমরা? আহমদ চেয়ার দাও বসার জন্য, দরকার অফিসে চেয়ার করে দাও, ঠিক আছে? খেয়াল করি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানার বিষয়টাকে, এটা জরুরি, ফরজ। কিভাবে জানবো আমরা? একটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, মক্কার জীবন, মদিনার জীবন ইত্যাদি আমরা তার সিরাত আমরাই করি, কিন্তু তাকে জানার দুইটা দিক সবচেয়ে জরুরি আমাদের। একটা থেকে আব্দ হিসাবে, আরটা হল রাসূল হিসাবে। আব্দ মানে তিনি আল্লাহর বান্দা, তাহলে আল্লাহর বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, তিনি মাসুম, তিনি রাসূল। আমরা এখানে তিনটা শব্দ খেয়াল করি, দেখেন আরবিতে একটা শব্দ হলো মুরসিল, মুরসিল যিনি প্রেরক আর কি, আর মুরসাল যাকে পাঠানো হয়েছে, মুরসাল। আমরা এইভাবে হয়তো সুন্দর লিখি তাহলে হবে। একটা হলো কি রাসূল, একটা হলো কি রিসালা। তাহলে মুরসিল যিনি পাঠিয়েছেন তিনি কি আল্লাহ, মুরসাল যাকে পাঠিয়েছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যিনি মেসেঞ্জার, আর রিসালা হচ্ছে মেসেজ। তা আল্লাহ রাব্বুল আলামিন তার মেসেজগুলি পাঠিয়েছেন কার কাছে? রাসূলের কাছে, তাই তিনি মুরসাল আর তিনি হচ্ছেন মুরসিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারটা আমাদের, যেমন একটা কথা এখানে বলে রাখি যে আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাত যেরকম একক তাওহীদ ফরজ, রাসূলের রিসালাতেও কি তাও একজনকে মানাও কি ফরজ। আমি আল্লাহকে যেমন এক ছাড়া দিও মানি না, রাসূল তিনি একজন। আল্লাহর উলুহিয়াতে, রুবুবিয়াতে, আসমা সিফাত যেমন কোনো শরীক নেই, রাসূলের রিসালাতেও কোনো শরীক নেই, ঠিক আছে?
রাসূলের রেসালাতে শরীক মানে রাসূলের আদর্শ আরেকজন আদর্শ নেবেন, এটাই তো তার রেসালাতে শরীক। আমি ইবাদত একমাত্র আল্লাহর জন্য করব, এর নীতিটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। যদি আমি বাপদাদার নিই, খানকার নিই, মাজারের নিই, আমি বুজুর্গর নিই, আমি ইমামের নিই, আমি মাযহাবের নিই, তাহলে তো আপনি রাসূলের রেসালাতে শিরিক করলেন। আল্লাহর রিসালাতে শিরিক করলে যেমন জান্নাত পাওয়া যায়, তাওহীদের রেসালা শিরিক করলে জান্নাত হারাম হয়, রাসূলের রেসালাতেও শিরিক করলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে আমরা রাসূলকে যখন আমরা বলছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ তার বান্দা। কেমন বান্দা? সর্বশ্রেষ্ঠ বান্দা, এবং এমন বান্দা যিনি মডেল অন্যের জন্যে। আমরা বান্দা, তিনিও বান্দা, কিন্তু আমরা কি কাউরি মডেল না, তিনি আমাদের সবার মডেল। রাসূল বান্দা, সবাই আমরা আমাদের মতো তিনি বান্দা ছিলেন, তবে সাধারণ বান্দা না, সর্বশ্রেষ্ঠ বান্দা, পরিপূর্ণ বন্দেগীতে তিনি পরিপূর্ণ। যখনই বলছি রাসূল, তখন কিন্তু আমরা সব বাদ পড়ে যাচ্ছি। আমি যখন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এখানে কিন্তু আমরা আল্লাহর উলুহিয়াতকে মানছি, আর অন্য সমস্ত উলুহিয়াতকে আমরা অস্বীকার করতেছি। আচ্ছা, যখন বলছি মুহাম্মদ, সব মুহাম্মদ কি, সবাই তো আমরা মুহাম্মদ, নামে যারা মুহাম্মদ, কাজে মুহাম্মদ। কিন্তু যখন বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন পৃথিবীর সমস্ত মুহাম্মদ বাদ। যখনই বলছি রাসূলুল্লাহ, তখন আমার প্রতি ফরজ হয়ে যাচ্ছে কি, তার প্রতি ঈমান আনা। কি আনা? ঈমান আনা, যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। 2 নম্বর ফরজ হচ্ছে কি, তিনি যা আমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করা। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা তিনি করতে বলেছেন করো, যা ছাড়তে বলছে ছাড়ো। ঠিক আছে, তার তরিকায় আমাকে মানতে হবে, অন্য কোনো তরিকা মানা যাবে না। আমি আল্লাহর ইবাদত করব তারই নিয়মে, অন্য কারোর নিয়ম চলবে না। যখনই বলছি রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি যা খবর দিয়েছেন সমস্ত খবরকে বিশ্বাস করা, অতীতের ভবিষ্যতের সমস্ত খবর আদিকে বিশ্বাস করা আমার প্রতি ফরজ হয়ে যাচ্ছে। উনি যা কিছু আমাদেরকে যেভাবে যেটা ফরজ করে দিয়েছেন ফরজ হিসেবে মানা, ওয়াজিব ওয়াজিব মানা, সুন্নত সুন্নত, হারাম হারাম, মাকরুহ মাকরুহ। তাহলে আমরা গতকালকে বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র একমাত্র আল্লাহর ইঞ্জিনিয়ার, যার প্ল্যানেই আপনার সব কিছু আপনার জীবনটা করবে। তাহলে আমাদের জীবন আদর্শ কে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে কি উত্তম মডেল রয়েছে। তবে এখানে 3টা শর্ত আল্লাহ জমিয়েছে। এই শর্ত 3টা অনেক সময় আমরা খেয়াল করি না, 3টা শর্ত আমার সাথে আল্লাহ বলছেন লিমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। খেয়াল করেন, এখানে আমি আয়াতটা আমাদের খুব জরুরি। আমরা কিন্তু এটাকে মানে শুধু বলি রাসূল আমাদের জন্য মডেল না, রাসূল সবার জন্য মডেল না। বা কথা অন্যভাবে বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য মডেল, তবে সবাই তাকে মডেল হিসেবে গ্রহণ করতে পারে না। 3টা গুণ থাকলে আপনি তাকে মডেল হিসেবে গ্রহণ করতে পারবেন, তাছাড়া পারবেন না। আল্লাহ কি বলছেন? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে রাজি খুশি করতে চান। খেয়াল করা একটা, আল্লাহর সন্তুষ্টি যার সবার উপরে কাম্য। আপনার জীবনটা যেমন হয়, আল্লাহর সন্তুষ্টির উপরে কারোর কোনো সন্তুষ্টি নেই। আমার ছেলে মেয়ে, আমার বউ বাচ্চা, আমার কোম্পানি, আমার চাকরি, আমার নাফস, আমার ইত্যাদি ইত্যাদি, শরীর, আমার চাহিদা না, আল্লাহর সন্তুষ্টিকে সবার উপরে, মানে তাকে ঠিক রেখে বাকি ঠিক হলে ভালো, না হলে নেই। এই জন্য হাদিসে আছে, সহিহ হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে রাজি করাতে গিয়ে মানুষ তার প্রতি নারাজ হয়, হয় না? হয় না?
নিজের বিবি হতে পারে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মা বাবা। কারণ আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে আমাকে অনেক কিছুই করা যাবে না, অনেক কিছুই ছাড়া যাবে না, তাতে অনেকেই নারাজ হতে পারে। মহান রব্বুল আলামিন রাজি তো হলেন, যারা আপনার প্রতি নারাজ তাদেরকে আল্লাহ রাজি করিয়ে ছাড়বেন। পক্ষান্তরে যদি কেউ আল্লাহকে নারাজ করিয়ে কোনো মানুষকে রাজি করে, মানুষ রাজি, আল্লাহ নারাজ হলে হোক। মহান রব্বুল তো নারাজ, যাদেরকে রাজি করিয়েছে, যাদের কারণে আল্লাহকে নারাজ করিয়েছে, আল্লাহ রব্বুল তাদেরকেও নারাজ করিয়ে ছাড়বেন। আপনি আপনার জীবনে মিলিয়ে দেখবেন। যদি আপনি, গতকালকে আলোচনা হয়েছে আমাদের, হয়েছে না, যে আপনি মুসলিম থেকে মমিন, মমিন থেকে মহসেন, যখন যেখানে থাকবেন ওই স্তরে গিয়ে আল্লাহকে আপনি বুঝতে পারবেন। তাছাড়া মুখের দাবিতে হবে না, এটা ইবাদতের মাধ্যমে হবে, অন্য কিছুর মাধ্যমে। তাহলে এখানে যে আল্লাহর সন্তুষ্টিকে সবার উপর রাখতে চায়, লিমান খান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউম, লিমান খান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, ওয়াল ইয়াউমাল আখির। এর মানে কি, আখিরাতে বিজয়ী হতে চাই। দুনিয়ায় বিজয় হওয়ার জন্য আমরা মাশাআল্লাহ অনেকে, আজকে আমাদের বিজয় দিবস, ঠিক না, বাংলাদেশের স্বাধীনতার। তাহলে প্রকৃত স্বাধীন তো সেই যে একমাত্র আল্লাহর ইবাদত করে, মুওয়াহিদ, প্রকৃত মুওয়াহিদ ব্যক্তি প্রকৃত স্বাধীন। বাকি সবাই পরাধীন, কেউ নাফসের, কেউ টাকা পয়সার, কেউ ধন দৌলতের, কেউ বড়জনের, গুরুজনের, হুজুরের। আপনি স্বাধীন তখনই ভাবতে পারবেন নিজেকে আমি একজন স্বাধীন মানুষ, যখন একমাত্র আল্লাহ ছাড়া আর কাউরি, আপনি কাউরি গোলাম না, কাউরি দাস না, কাউরি কোনো ইজম শক্তির কাছে আপনি মাথা নত করেন না, তখন আপনি স্বাধীন। আর প্রকৃত স্বাধীন ওই দেশ, যেই দেশে আল্লাহ ছাড়া অন্য কাউরি ইবাদত হয় না। যেই দেশে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়, সেটা মাজারে গিয়ে হোক আর মূর্তিকার যেখানে হোক, সেই দেশ স্বাধীন না প্রকৃত। যদি আমাদের রাজনৈতিক নামে বা আমাদের দেশীয় নিয়মে বা আমাদের ভাষায় স্বাধীন বলতে পারে না, আমি সেখানে আপনার সঙ্গে দ্বিমত করছি না, কিন্তু প্রকৃত স্বাধীন। এবং এখানে একটা কথা বলে রাখি, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা আছে, তিনি এসেছিলেন প্রকৃত সারা দুনিয়ার মানুষকে স্বাধীন মানুষ বানানোর জন্য, এবং সারা পৃথিবীকে, শুধু কোনো ভূখণ্ড দেশকে না, সারা পৃথিবীকে স্বাধীন দেশ বানানোর জন্য, স্বাধীন কি বলে জমিন বানানোর জন্য, যেখানে সবাই একমাত্র আল্লাহ ইবাদত করবে, এরা মুওয়াহিদ এবং তাওহীদ থাকবে। তাহলে প্রকৃত স্বাধীন হওয়ার ব্যাপারটা সমস্ত নবী রাসূলরা এই দুনিয়ায় এই জন্য এসেছিলেন। তাহলে আখিরাতে বিজয় হতে চান আপনি, আপনি ঠিক করেন, আপনি কি আখিরাতে বিজয় হতে চান? দুনিয়ার বিজয় আমরা অনেকেই ব্যস্ত। আমি চাকরিতে বাকরিতে, আমার কোম্পানিতে, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজে আমি বিজয় হতে চাই, হন, সমস্যা নেই। বাট আপনি আখিরাতের বিজয় ঠিক রেখে দুনিয়ার বিজয় হওয়ার চেষ্টা করেন। 2, 3 নম্বর, তাহলে এটা ছিল 1, এটা হলো 2। 3 নম্বরে ওয়াযাকারাল্লাহ কাসীরা, 3টে গুণ, যে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। এখানে একটা মজার ব্যাপার দেখেন, এই 3টা গুণ কি 100% মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল? হ্যাঁ, আমি বুঝাচ্ছি, আমি তো এক্সপ্লেন করতেছি যে লিমান খান ইয়ারজুল্লাহ, এটা আয়াত, যে আপনি বাংলায় বুঝেন। 1 নম্বরে কি, যে আল্লাহকে সন্তুষ্ট, যা আল্লাহর সন্তুষ্টিকে সবার উপর রাখে। যে আল্লাহকে চাই মানে কি, আল্লাহর সন্তুষ্টিকে সবার ঊর্ধ্বে রাখে, নাম্বার 1। নাম্বার 2, যিনি আখিরাতে বিজয়ী হতে চান। দুনিয়ার বিজয় আছে, কিন্তু আখিরাতের বিজয় ঠিক রেখে দুনিয়ার যে কোনো বিজয় আপনি নেন, সমস্যা নেই। কিন্তু আখিরাতে পরাজিত, ওখানে আপনি, আর দুনিয়ার বিশাল বিশাল জয়, এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না, মডেল না। নাম্বার 3 কি, যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। আচ্ছা, এই 3টা জিনিস কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল? আল্লাহর সন্তুষ্টির জন্য উনি সব কিছুকেই বিসর্জন দিয়েছেন। আখিরাতে বিজয়ী, সর্বপ্রথম তিনি জান্নাত ওপেন করবেন, সর্বশ্রেষ্ঠ হিরো, এবং তিনি আল্লাহকে সবসময় স্মরণ করতেন। জি, আপনি যদি এই 3টে গুণ আপনার মাঝে থাকে, যে আপনি আল্লাহর সন্তুষ্টিকে সবার উপর অগ্রাধিকার দেন, আখিরাতে বিজয়ী ঠিক রেখে দুনিয়ার সমস্ত বিজয় ডাঙ্কা বাজান, সমস্যা নেই। আর 3 নম্বরে বেশি বেশি আল্লাহকে জিকির, আজকার,
সালাতে আপনি আছেন, সিয়ামে আছেন, হজে আছেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জিকির মানে কি? আল্লাহকে স্মরণ করা। আল্লাহর স্মরণ, আমি একটা খারাপ কাজ করলাম না, আমি মিথ্যা কথা বললে বেঁচে যাবো বললাম না, স্মরণ করেছি আল্লাহ, কারণ তিনি আমার উপর নারাজ হয়ে যাবেন। তা আল্লাহকে স্মরণ করা হলো না। আমরা জিকির মানে মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির মানে মনে করি মাইক দেয়া, জিকির মানে মনে করি জটা ঘটা করে, না, আল্লাহকে স্মরণ করা। আপনি একটা গোলাপের সুবাস পেলেন, সুগন্ধি পেলেন, কে বানিয়েছে? আল্লাহ। এটাই জিকির। জিকির আপনার হাত, পা, চোখ সব কিছু হতে পারে। জিকির অর্থ এই না শুধু মুখ দিয়ে শব্দ করে না, আমরা এটা ভাব ঠিক না। আল্লাহকে স্মরণ করা মানে আল্লাহকে, ওই যে গতকালকে বলছিলাম মোরাকাবা, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কোথায় কি করছি না করছি। তাহলে এই তিনটা গুণ যদি আপনার মাঝে থাকে, এক নম্বরে আমরা কি বলছিলাম যে আল্লাহ সন্তুষ্টিকে সবার উপরে অগ্রাধিকার দেয়। দুই নম্বরে কি? আখিরাতে বিজয় হতে চাই। তিন নম্বরে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। এই তিনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে 100% ছিল। মা আয়েশা বলছেন আল্লাহ নবী আলাইহিস সালাম সর্বক্ষণ আল্লাহ জিকির করতেন। একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ওসিয়ত করেন। মুসলিম শরীফের হাদিস। বললেন যে তোমার জিভটাকে আল্লাহর জিকির ভিজিয়ে রাখবা, বাস একটাই কাজ। জিভ যদি আল্লাহর কাজে, আল্লাহকে স্মরণ করে সবসময়, ওই লোকটা কি ডানে বামে যাবে? শয়তানের কাজে যাবে, নফসের কাজে যাবে, হারাম কাজে যাবে, ভালো কাজ ছাড়বে? কখনোই ছাড়বে না। তাহলে এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আপনি শুরু করেন, দেখেন মুহাম্মদকে আপনি মডেল পেয়ে যাবেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর অনেক কিছু মডেল আমাদের, এবং সব কিছুর মডেল তিনি। আপনার ব্যক্তি, পরিবার, আপনার সমাজ, আপনার দেশ, আপনার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পৌরনীতি, শিক্ষানীতি, উঠতে বসতে, চলতে ফিরতে, আপনার পোশাক আশাক, লেবাস, ভেষভূষ, আপনার সব কিছুর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মডেল হবে। এই জন্য ইমাম তিরমিজি বলছেন, আমার এই জামে তিরমিজি, সুনান তিরমিজি যার ঘরে আছে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে। এর অর্থ কি? এর অর্থ কি? আপনি আপনার যে কোনো দিক ও বিভাগ খোঁজ করবেন, এই কিতাবের মধ্যে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসের এখানে দেওয়া আছে। আপনি খাবেন তো কীভাবে রাসূল খেয়েছেন, আপনি খুলেন তো দেখবেন রাসূলকে, আপনি খেতে দেখছেন রাসূল খাচ্ছেন কীভাবে। আপনি গোসল করবেন কীভাবে, গোসল, আপনি সালাত করবেন কীভাবে, আপনি হজ করবেন কীভাবে, আপনি সিয়াম করবেন কীভাবে, আপনি যাকাত দেবেন কীভাবে, আপনি গরিবের প্রতি এসেছেন, আপনি বাবা হলে কেমন বাবা হবেন, মা হলে কেমন মা হবেন, আপনি কর্মচারী হলে কেমন হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাখাল হলে কীভাবে হবেন, আপনি ব্যবসায়ী হলে কীভাবে হবেন, আপনি মসজিদে হলে কেমন, আপনি বাইরে হলে কেমন, আপনি সুখে কেমন, আপনি দুঃখে কেমন, প্রতিটি মুহূর্তেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মডেল। তাহলে আজ আমাদের মডেল এক একজন এক একটা, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা হিসাবে বলছিলাম, পরিপূর্ণ বান্দা, একজন বান্দা মানে আল্লাহর অনুগত একজন গোলাম, একজন দাস, একজন কর্মচারী হিসেবে তিনি পরিপূর্ণ। আপনি তো সেটাই হতে চাচ্ছেন, তাকে ফলো করেন। রাসূল, কারণ মহান রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কের যে মাধ্যম, রেসালাত যার কাছে এসেছিল, তিনি এটা আমাদের কাছে প্রচার করে দিয়ে গেছেন। দিয়েছেন না, দেন নাই? দিয়ে গেছেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজে বললেন, হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে পৌঁছেছি আল্লাহর পয়গামগুলো? বললেন যে হ্যাঁ। সবাই বললেন পৌঁছেছেন আপনি। তখন তিনি তো আকাশের দিকে ইশারা করে, আঙ্গুল ইশারা করে বললেন যে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ যাদের কাছে তুমি আমাকে পাঠিয়েছিলে তাদের কাছে আমি পৌঁছেছি, তারা সবাই এক কণ্ঠে সমকণ্ঠে বলেছে আমি দায়িত্ব পালন করেছি, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শুধুমাত্র ওই জটা করে ঘটা করে জানবো এটা না, তাকে আমাদের প্রতিটি মুহূর্তের জন্য আমরা জানব। তাহলেই হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানবো, এবং তাকে আদর্শ হিসেবে আমরা বানাই যখন নেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা কোরআন পড়ি, কোরআনুল কারীম পুরোটাই রাসূলের জীবনী। যদি শিল্পী দিয়ে 30 পারা কোরআনকে আর্ট করা যায়,
আর একজন মানুষকে দাঁড় করা যায়, তিনি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই 30 পারা কোরআনের সমস্ত আর্টগুলি একজন মানুষের মাঝে পাওয়া যাবে, এক চুল চেরা কম বেশ পাওয়া যাবে না, যা আছে তাই। তাহলে এমন একটা মানুষ, আপনি যদি তার বলেন যে শারীরিক বর্ণনা পড়বেন, এই পৃথিবীর আল্লাহর সৃষ্টি জীব মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের সাহাবী বলতেছেন যে লাইলাতুল বদর অর্থাৎ পূর্ণিমার চাঁদের দিকে আমি দেখি আর রাসূলের চেহারার দিকে দেখি পূর্ণিমার এই সৌন্দর্য নবীর সৌন্দর্যের কাছে হার মেনে যাচ্ছে। চিন্তা করে দেখেন, নবী রসুলগণ যে জমানায় যাই এসেছেন, কোনো বর্ণনায় একটা এসেছে যে 1,24,000 নবী রসুল। এই হাদিসটাকে অনেকে জয়ী বলছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহি বলছেন। যদি আমরা সহি ধরি, এর মধ্যে 313 জন বা 15 জন রসুল ছিলেন যার কাছে নতুন শরিয়াত কিতাব এসেছিল, আর বাকিরা নবী। প্রতিটি যুগে সবচেয়ে সুন্দর মানুষ সেই যুগের নবী বা রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো কি? তার সৃষ্টিগত বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মনে হতো যেন সূর্যের একটা টুকরা। তাহলে এবং কিছু সাহাবী এরকম, যেটা আমরা হাদিসে পাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিকে মানে চোখ ভরে দেখতে পারতেন না ভালোবাসার কারণে। অনেক সময় ভয়ে চোখ দেয় না মানুষ, ঠিক না? অনেক সময় ভালোবাসার কারণে, অনেক সময় হয়তো তাকে সম্মান করার কারণে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টিগতভাবে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে বানালেন, ঠিক আছে। আর যদি চারিত্রিক দিক দেখি আমরা, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছেন যে সূরা কালামের 4 নম্বর আয়াত, যে আপনি সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী। এই পৃথিবীর কেউ তার চরিত্রে কোনো প্রকার কালিমা, কোনো প্রকার কালো স্পট ফেলবে তার কারোর কোনো সুযোগ নেই। এমনকি এখন অমুসলিমরাও তার চরিত্র নিয়ে কথা বলার, যদিও যারা বলে, যারা হয়তো সত্যকে মানতে চায় না, বা যাদের বিবেক একেবারে লোপ পেয়েছে, বা হঠধর্মী করে বা নাস্তিকতা করে, সেটা আলাদা কথা। কিন্তু যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়বে, জানবে, এখনও পৃথিবীর বেশিরভাগ গবেষকদের মধ্যে যে এখনও পৃথিবীর সমস্ত সমস্যার সমাধানে একজন লোক দরকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে যেই জাহিলিয়াতের জামানায় দেখেন আপনি, জাহিলিয়াতের জামানায় সব জাহিলিয়াত কেন বলা হয়? জাহিল অজ্ঞতা, সর্বদিক ও বিভাগ অজ্ঞতার মানে অন্ধকারে ডুবে গিয়েছিল। নারীর কোনো অধিকার ছিল না, জীবন্ত শিশু কন্যা, মেয়ে কন্যাকে বাবা হত্যা করত। চিন্তা করেন, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ, চুরি, ডাকাতি, হানাহানি, খুন, খারাপি সব কিছু ভরে গিয়েছিল। মানবতা বলে কোনো জিনিস ছিল না, মানুষের অধিকার ছিল না, গরিবদেরকে পিষ্ট করা হতো। তো এমন একটা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কি দিয়ে জয় করলেন? একটা কথা আছে, মানুষকে কথা দিয়ে বাহ্যিক জয় করা যায়, কিন্তু মন জয় করতে লাগে আদর্শ, লাগে উত্তম চরিত্র, লাগে অনুপম দৃষ্টান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হত্যা করতে এসেছে, যারা তার মাথা নিতে এসেছে, তারা তার মাথা পেতে দিয়েছে। কিভাবে এটা সম্ভব বলেন? এবং চরিত্র দিয়েই তিনি জয় করেছেন। আজ আমাদের দুঃখ হলো যে আমরা বলবো, আমরা খুব মানে কনফিডেন্স কবরে বলে ফেলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার চরিত্র কি নবীর চরিত্র? কি বলেন? আপনার উজু কি নবীর উজু হয়? আপনার সালাত কি রাসূলের সালাত হয়? আপনার হজে গিয়ে দেখবেন এক এক মুআল্লিম, এক এক মাযহাবের এক এক হজ চলছে। আপনি বলবেন নবী মুহাম্মদ? আপনি হজ কার মত করে হজ করেছেন? আপনার খাওয়া দাওয়া, চলা ফিরা, ওঠা বসা, আপনার ঘুম, আপনার সব কিছু কার মতো আপনি করছেন? তাহলে অসম্ভব। আপনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে পারবেন না, কবরে বলে দিবেন নবী মুহাম্মদ, এটা হতে পারে না। আর কোরআন এবং সুন্নাহ পড়া বাদ দিয়ে ওই ওয়াজ মাহফিলের ওয়াজ, এই যে হুজুরদের ওয়াজ শুনে নবী চিনে নেবেন,
জাইনা লবেন আর কবরে বলে দেবেন, এমন মিথ্যা ভরসা আশা রাখাটা এটা নিজের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই হবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানতে হলে আমি বলবো কোরআন পড়েন। এই কোরআনে যা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি পাবেন। আপনি হাদিস পড়েন। আমরা আজকে হাদিস জানি না, আমরা কেসা কাহিনী গল্প এটা ওটা। আমার একটা ছোট্ট কিতাব সিরাতুল হাবিব, এই কিতাবটা ছিল রাসূলের ছোট্ট একটা জীবনী আর কি। আর একটা বই ছিল আমার যে ভালোবাসা কাঁদালো, রাসূলের সুন্নতের কিভাবে অনুসরণ করতে হয়, রাসূলের সুন্নতের অনুসরণ যেটা। এখানে বিশেষত যখন রেসালা, যখন আমরা রেসালাতের বিষয়টা বলবো তখন রাসূলের সুন্নতে একচ্ছত্র অনুসরণ করা, মানে তাকেই ফলো করা। একদল এখন বের হয়েছে কোরআনী দল, সুন্নত মানে হাদিস মানে না। এরাও কিন্তু মনে করছে যে আমরা বলে দেবো কবরে রব্বি আল্লাহ দিনিয়াল ইসলাম নবী মুহাম্মদ, কি বলেন, বলবে না বলবে না, তাই তারা মনে করতেছে। একদল কয় না সুন্নত আর হাদিস আবার পার্থক্য আছে, কি মানতে হবে আর কি মানতে হবে না, কি বলছে? হ্যাঁ, সুন্নত মানতে হবে কিন্তু হাদিস মানা যাবে না। সুন্নত মানে কি? আদর্শ। এই আদর্শটাই হলো হাদিস। আদর্শটা কোথায় পাবেন আপনি? হাদিসে পাবেন। হাদিস রাসূলের কথা হতে পারে, হাদিস রাসূলের কাজ হতে পারে, হাদিস রাসূলের সমর্থন হতে পারে। তো এইটাই তো রাসূলের সুন্নত। তো সুন্নত আর হাদিসে পার্থক্য করাটাও কিন্তু একটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দেওয়ার একটা পাঁয়তারা। তারপরে বলবেন আমার কবরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেলবো, এটা হবে না। কেউ পীরের মুরিদ হয়ে গেলেই ওখানে পার হয়ে যাবেন, কেউ নির্দিষ্ট কোনো একটা মাযহাব মানলেই পার হয়ে যাবেন কিছু হাদিস মেনে না। আপনি হাদিস আর সুন্নাহর পার্থক্য করবেন, আপনি কোরআন মানবেন, সুন্নাহ মানবেন না। তো এইভাবে আমরা যে ভুল একটা ধারণার মধ্যে পুরা আমরা মুসলিমদের দেখা যায়, খুব কম মানুষ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছ থেকে জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হায়াতুন নবী যারা বলে, হায়াতুন মানে তিনি মরেন নাই। দেখবেন আমাদের সময় সময় বলবেন নবী ইন্তেকাল করেছেন, ইন্তেকাল ফারমাইয়াছেন, অমুক বলেন, আমার দেশে বলবেন মাইকিং করে ইন্তেকাল করিয়েছেন। ইন্তেকাল কথাটার মধ্যেই কিন্তু বাতিল ঢুকে আছে। ইন্তেকাল বলতে ওরা মনে করে এক স্থানান্তর হয়। ইন্তেকাল শব্দের অর্থ কি? স্থানান্তর হওয়া। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পরকালে চলে গেছেন কিন্তু মরেন নাই। এই আকীদাটা কাদের? আল্লাহ তো কোথাও ইন্তেকাল বলেন নাই নবী সম্পর্কে। আফা ইম্মা তাও কুতিলান কালাবতু আলা আকাবিকুম, যদি আসলে আপনি মরে যান, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িত, আপনি মরবেন তারাও মরবে। ইন্তেকাল শব্দ তো কোরআনে নেই, হাদিসে নেই। ইন্তেকাল আসলো কোত্থেকে? এই বাতিল আকীদা থেকে যারা মনে করে হায়াতুন নবী, নবী মরেন না, আল্লাহ হাইয়ুন, নবীও হাইয়ুন। তাওহীদ না শিরক? শিরক। আল্লাহর নূরের তৈরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহরই অংশ হয়ে গেল। এখন জাতি নূর না সিফাতি নূর, ওই দুই আবার দুই দলে আবার কাটাকাটি মারামারি। আলিমুল গায়ব কে? আল্লাহ। কয় না নবীরা গায়ব জানেন, ওলিরা গায়ব জানেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কি? আচ্ছা, নবীকে যদি নূর বলি আমরা, ছোট করা হলো না বড় করা হলো? আপনারা বলেন কেমন ছোট করা হয়? একটু বুঝি আমরা, একটু বুঝি। নূরের তৈরি কারা? ফেরেশতাগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, খাজানুন নার, রিদওয়ান ইত্যাদি। আগুনের তৈরি কারা? আগুন থেকে জিন। ফেরেশতারা আল্লাহর আরশের নূর থেকে তৈরি। আল্লাহর আরশের নূর আছে, আলো আছে, ওই আলো থেকে ফেরেশতারা তৈরি। আগুন থেকে জিনরা তৈরি। মানুষ মাটি থেকে তৈরি, মানে মূল প্রথম তৈরিটা মাটি থেকে। আমরা গুণগত যদি ধরি, আলো, আগুন, মাটি। মাটি নিম্নমানের, কি বলেন? নূর আলো দেয়, আগুন পুড়াতে পারে, জ্বালাতে পারে, করতে পারে, ওপরে উঠে। কিন্তু মাটি কি? নিচে থাকে। আগুন জ্বালালে উপরে ওঠে, বাতি হলে কি আপনি লাইট জ্বালালে উপরে আলো উঠে। কিন্তু মাটি করলে কি? ফেললে দিলে নিচে চলে যায়, ঠিক না? আমরা এই যখন এখানে আছি, আমরা দেখেন
আলোর মধ্যে আছি, এখানে আগুন জ্বালাই দেন, ওর চেনি মাটির নিচে এর উপর দাঁড়ায় আছি। তাহলে যারা বলছে যে নবীকে মাটির কইরিয়া ভাবিয়া কি করলাম, নিচে নামাই দিলাম, তাই তারা নূর বলে মনে করছে রসুলকে উপরে উঠিয়ে দিলাম, এটাই কিন্তু তাদের ধারণা। এবং এখান থেকেই তারা তারপরে বাতিল আকিদা ঢুকছে ইত্যাদি। এখন আপনারা খেয়াল করেন কিভাবে রসুলকে নূর বললে মাটি থেকে ছোট করা হয়। যদি বলি গোল্ড, গোল্ড হয়ে গেছে, কি বুঝলেন? গোল্ড স্বর্ণ, স্বর্ণ হয়ে গেছে, এটার কোনো আছে, মানে বৈশিষ্ট্য আছে, কোনো মানে কোনো এর একটু কি বলবো গুরুত্ব আছে। কিন্তু যদি বলি মাটি গোল্ড হয়ে গেছে, কি বলেন আপনারা? মাটিটা স্বর্ণ হয়ে গেছে, স্বর্ণ স্বর্ণ হয়ে গেছে আর মাটি স্বর্ণ হয়েছে, কোনটা বেশি মূল্যবান কথা? মাটি স্বর্ণ হয়ে যাওয়া। তো মাটি যদি নূরের ওপরে যায় তাহলেই তো কি তার দামটা বেড়ে গেল, ঠিক না? তা আপনি ভাবছেন যে যখন আমি নবীকে নূর বললাম তখন তো খুব জোর আপনি জিবরিল মিকাইলের সমান করলেন, কিন্তু তিনি তো তাদের ঊর্ধ্বে। তো কাউকে সমান করে কি সম্মান দেওয়া হয় না ছোট করে দেওয়া হয়? কি বলেন আপনারা? কোন একজন বড় মানুষকে আরেকজন বড় মানুষের সমান করে দিলেন, তো সমান করে দিলেন, ছোট হয়ে গেল। বা ছিল বড়, তাকে আরেক তার চেয়ে নিম্নমানের স্তরে ফেলে দিলেন, না তাকে উপরে উঠান। তাহলে নবীকে নূর সাব্যস্ত করে ছোট করা হলো, কটাকে বুঝছি আমরা না? মাটির হয়েও তিনি নূরের উপরে, এটাই হলো তার সম্মান, এটাই তার মর্যাদা। হ্যাঁ বলে জুন, কেন বলে জুন নুরাইন, রাসূলের দুই মেয়ের স্বামী ছিলেন উসমানী, যে জুন নুরাইন বলা হয়তো, নবীর নূর না হলে তার মেয়েদেরকে নুরাইন কেন বলা হয়েছে, দুই নূর। তো ঠিক আছে, যদি তার রোকাইয়া আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা দুইজন নূর হয়, তো জাইনাব তার মেয়ে নূর হলো না কেন? আর শ্রেষ্ঠ মেয়ে হলো ফাতেমা, তিনি কেন নূর হলেন না? আর কাসেম আর আবদুল্লাহ আর ইব্রাহিম কেন নূর হলেন না? কি বলেন আপনারা? মানে শুধু কোরআনে কোথাও কোথাও নূর, ওইটাই নূর, মুহাম্মদের নূর লাগাই দিলাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন বুঝেছিলেন? এই জন্য আমরা আসি যে আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বুঝতে চাই তাহলে কোরআন পড়তে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছিল, হাদিস এসেছিল, তিনি কি বুঝেছিলেন? আপনারা বলেন। বুঝেছিলেন। উনি কি আমল করেছিলেন? উনি কি এই বুঝটা আমলটা ট্রান্সফার করেছিলেন? তারা কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি জানেন, আমরা বেশি জানি? তারা বেশি কোরআন বুঝেছেন না আমরা বেশি কোরআন বুঝি? তারা এই কোরআনের আমলকে যথাযথ বেশি করেছেন না আমরা বেশি করি? এই জন্য বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআন পুরো বুঝলেন, আমল করলেন, অন্যকে বুঝে আমল করলেন, ওই সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে আমরা যদি কোরআন বুঝতে চাই বোঝা হবে না, আমল করতে চাই হবে না, আমরা দাওয়াত করতে হবে না, তাবলীগ করতে হবে না, তাদেরকে বুঝতে হবে আমাদেরকে। কারণ তারা খুব কাছ থেকে দেখেছেন, পেয়েছেন, বুঝেছেন। এই জন্য দেখবেন আমরা সালাফে সালিহিন বলি না, অনেকে সালাফি বলে। সালাফি মানে কি? যারা পূর্বসূরীদের অনুসরণ করেন। কোরআন হাদিস বুঝতে হলে সালাফে সালিহিনদের বুঝ ছাড়া, আপনি কোরআন হাদিস পড়বেন তাদের মতো করে পড়েন, বুঝবেন তাদের মতো বুঝেন, আমল করবেন তাদের মতো করেন, আপনি এর দাওয়াত তাবলীগ করবেন তাদের মতো করেন, তাছাড়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের জন্যে, তার ওয়াহি মাতলু এবং গায়ের মাতলু জন্যে নির্বাচন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার হার্টকে, তার মুখকে, তার শরীরকে তিনি যথাযথ আমল করেছেন। তার আমাদেরকেও তাকেই জানতে পারলে আমরা পাবো। আমরা অনেক সময় দেখা যায় সব কিছুর মধ্যে এলোমেলো কেন? কারণ আমরা টিচার মুহাম্মদের কাছেই আমরা এলোমেলো, কারণ ওনাকে আমরা সাইডে রেখে নিজেরাই মুআল্লিম হয়ে গেছি। একজন মুরিদকে কবরে জিজ্ঞেস করছে মার রব্বুক, কয় আশরাফ আলী থানভী। মা দীনুক, বলে আশরাফ আলী থানভী। বলে মান নবিয়ুক, বলে আশরাফ আলী থানভী। আরে এই কোন কথা?
না, এটা আব্দুল কাদের জিলানীর ব্যাপারে এটা কথা আছে। আব্দুল কাদের জিলানীর ব্যাপারে এই ধরনের কথা যে কবরে যখন জিজ্ঞেস করছে মার রব্বক আব্দুল কাদের জিলানী, মা দিনক বলে আব্দুল কাদের জিলানী, মান নবিয়ক বলে আব্দুল কাদের জিলানী। ফেরেশতারা এই কি, তো ফেরেশতা যখন একটু রাগান্বিত হয়েছে, আব্দুল কাদের জিলানী মুরিদ মুনকির নাকিরের দুই মাথা ধরে খাই ঠাস ঠাস করে মারে, ওর মাথায় ফাড়াই ফেলবে। ভয়ে তো ভাগছে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আব্দুল কাদের জিলানীকে, আব্দুল কাদের জিলানীকে তোমরা চিনো না? দেখো আমার আরশের নিচে ওই যে সেজদায় পুরা আছে ওই লোকটা আব্দুল কাদের জিলানী। এবং বলে দিলেন আল্লাহ আজকের দিনের পর আব্দুল কাদের জিলানীর নাম বললে আর কোনো প্রশ্ন করবা না কবরে কাউকে। নাউজুবিল্লাহ। আশরাফ আলী থানবীর এক মুরিদ রাহিমাহুল্লাহ, তাকে মৃত্যুর সময় কালিমা পড়াচ্ছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী থানবী রাসূলুল্লাহ। তো ফোন দেওয়া হলো ওনাকে, কি সর্বনাশ, কয় বলতে দাও, সমস্যা নেই, এগুলো লেখা আছে বইয়ে, বলতে দাও, সমস্যা নেই, কারণ আমাকে রাসূল মানলেই মোহাম্মদকে রাসূল মানা হবে, সমস্যা নেই, কারণ আমি রাসূলের ওয়ারাসাতুল আম্বিয়া, আমি তার ফটোকপি, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ। এগুলি বইপত্রে লেখা আছে, গল্প গুজবে বলা হয়, অনিশ্চিত করা হয়। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কখনোই না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যদি আমরা গোপন করে রাখি, এবং খেয়াল করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সঠিক গোপন করে রাখা হয়েছে, যার ফলে আমরা মূল টিচারকে বাদ দিয়ে অন্য টিচারদের মাধ্যম হয়ে যখন আমরা কোরআন হাদিস বুঝেছি, এখন আমল মনে করেন একটা আপনি আমল করবেন, হজ করবেন, হজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন ওইটাই তো, ওনাকে বাদ দিয়ে আমি মুআল্লিম সেজে আমি আপনাকে বুঝাই দিলাম, তো আপনি কি মুহাম্মদের আলাইহিস সালামের আপনি নিয়মে হজ করতে পারবেন? আর না হলে ওই হজ কি আল্লাহর কাছে কবুল হবে? আর কবুল না হলে হজ যে কি করে মানুষকে জান্নাতি বানায়, নিষ্পাপ শিশু বানায়, সেটা হবে? আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত আছে না? আল্লাহ যে আপনি ইবাদত করবেন, ইবাদতের জন্য তিনটা শর্ত আছে না? একটা সঠিক ঈমান। আবু জাহল আবুল আহাবরা হজ উমরা করতো না, আকিকা কুরবানি দিত না, কি দিত না? দিত। আশুরা রোজা রাখতো না, ওরা নামাজ পড়তো না? পড়তো। কিয়ামতের দিন যাদের ঈমান ঠিক ছিল না, ইবাদত করেছে, ওদের সব আউট হয়ে যাবে না? হবে না? জান্নাত যাবে না জাহান্নাম যাবে? জাহান্নাম যাবে। 2 নম্বর শর্ত যখন কি আল্লাহর জন্য হওয়া, মানে ইখলাস, তাওহীদ। তো যাদের ইখলাসে ঠিক ছিল না, আল্লাহর জন্যে দেখিয়েছি কিন্তু মনে নিয়ত ছিল কি মানুষ দেখানো, আমি হাজি, অমুক ট্রিপল হাজি, আমি অজ করি, নুসরত করি, এ করে করে, কাকে? দুনিয়ার জন্যে, অন্যের জন্যে। ইখলাস কি? একমাত্র আল্লাহর জন্য। আপনি দুনিয়ার কোনো স্বার্থের জন্যে, দুনিয়া কিছু পাওয়ার জন্যে, সেটা নাম, যশ, খ্যাতি, ফেমাস আপনি হবেন, আপনি রিয়া, লোক দেখানো, সোয়া সোমা, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ দিন দিয়ে দুনিয়া অর্জনের কোনো যদি আপনার নিয়ম থাকে, নিয়তে থাকে, বা বলে বাড়ান, কয়ে বাড়ান, তাহলে তো শেষ, ইখলাস শেষ, ঠিক না? ওকে, তাহলে যাদের ইখলাস ছিল না তাদেরকে দিয়ে তো আল্লাহ জাহান্নাম ওপেনিং করবেন, মুজাহিদ দিয়ে, আলেম দিয়ে, দানবীর দিয়ে। করবেন না? করবেন না? কেন করবেন? কারণ তাদের ইখলাস ছিল না। 3 নম্বর শর্ত কি? নবীর তরিকা হতো। রাসূলুল্লাহ যখন বলছি তখন আমার কোনো ইবাদত, আমার কোনো করণীয় ছাড়া, নবী ছাড়া অন্য কোনো তরিকা চলিবে না। সেটা নকশবন্দির তরিকা হোক, আর আমার সেটা চিশতিয়া হোক, আর সেটা আকবরিয়া হোক, আর তাহেরিয়া আর কাদেরিয়া, সব বাদ হবে না? হবে না? এখন আপনি সব ধরে থাকবেন, তো তরিকা যখন বলবেন, তো হাউজ কাউসারের পানি পান করতে হাদিস শুনছেন না, ভাগাই দিবে না? কেন? কেন ভাগাই দিবে বলেন? কারণ আপনি অন্যের তরিকা ধরে নিয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি এতটুকুই ভালোবাসলেন, ওনার তরিকা বা আরেকজনের তরিকা ধরলেন, তাহলে মান নবিয়্যুক, তখন কি মুখ দিয়ে নবী মুহাম্মদ আসবে? আসবে না বন্ধুরা। এই জন্য রাসূলকে আপনার জীবনের যদি আদর্শ, করণীয়, বর্জনীয়, ভালো মন্দ, সুখে দুঃখে, দাওয়াতে তাবলীগে, কোরআন তেলাওয়াতে, জিকির, আজকারে, নামাজে, সালাতে, সিয়ামে, সব কিছুতে, বিয়েতে, শাদীতে, বাড়িতে, খাওয়াতে, চালাতে, ফিরাতে, ব্যবসা বাণিজ্য, তাহলে আপনি বুঝবেন, তখন আপনার মুখ দিয়ে আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বন্ধুরা খুব আমাদের কাছে মনে রাখতে হবে যে কোনোভাবেই রাসূলের পরিচয় যদি আপনি সঠিক না জানেন, আপনি কবরের প্রশ্নে উত্তর তো পরে, আপনার কোনো আমলই তো কবুল হবে না, কোনো আমল কবুল হবে না, সব বাদ হয়ে যাবে।
তখন হাউজ কাউসারের পানি পান তো দূরের কথা, বহু দূরের কথা। এই জন্যে যারা রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য তরিকা ধরেছে তারা দুনিয়ায় যেমন ওদের দেখবেন, আমি একটা জিনিস আপনাদের বলি, শেয়ার করি। হজের সময় দেখেছি অনেক বড় আলেম, মাশাআল্লাহ, জানাশোনা ভালো, খুব মানে যাকে আমাদের দেশীয় নিয়মে অনেক বুজুর্গ অনেক কিছু মনে করা হয়, মক্কা মদিনায় গিয়ে সুন্নতের আমল এরা করতে পারে না। তখন মাযহাব নিয়ে টানাটানি করে নিজের তরিকা দিয়ে। এবং আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা শাস্তি, আযাব, যে মক্কা মদিনায় গিয়ে সাধারণ মানুষ নবীর তরিকায় হজ কেমনে করে যায়, কোথায় আছে, কেমনে আছে, কোন জায়গায় কোন সুন্নত কেমনে করা যায়, হন্যে তলাশ করতেছে, জিজ্ঞেস করছে, হাদিস কোরআন পড়তেছে, আর উনি কিন্তু না, উনি ওনার মতো করে করছেন, করাচ্ছেন। এটাকে আল্লাহর পক্ষ থেকে আযাব হলো না? যে মক্কা মদিনায় গিয়েও রাসূলের সুন্নত আপনি বড় হুজুর আমল করতে পারেন না, একজন সাধারণ মানুষ করতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু একটা আযাব আমি মনে করি। কাজে আপনি রাসূলকে জানবেন না তো তার সুন্নতকে জানবেন না, তার সুন্নত জানবেন না তা আপনি ইবাদত করবেন, ইবাদত কবুল হবে না। কবরে তো পড়ে আসবে। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে সঠিকভাবে আমরা যদি জানতে পারি তখনই আমার দ্বীনের 3টা উসুল পরিপূর্ণ হবে। এবং আমি আবারও বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আপনি দিন বুঝবেন না, দিন না বুঝলে আল্লাহকে বুঝবেন না। আসুন আমরা সংক্ষেপে বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য আমরা হাদিস কোরআন পড়ি, সিরাতুর রাসূল পড়ি, রাসূলের নামে যত জাল মিথ্যা এগুলিকে, রাসূলের নামে জাল জয়ীফ দিয়ে আপনি ভরে দিয়েছেন। আপনি টিচারের পরিচয় দিতে গিয়ে যত জাল আর জয়ীফ ভরে দিয়েছেন, কি করলেন তাহলে আপনি? অরিজিনাল আব্দুল কাদের জিলানীর পরিচয় আমাদের বইপত্রে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরিজিনাল পরিচয় আমরা জানতে পারি না, এটাকে গোপন করে রাখা হয়েছে। কেন? যাতে করে এই ডুপ্লিকেট পরিচয়টা মানুষের কাছে এটাই অরিজিনাল মনে হয়। কারণ ওইটা অরিজিনালটা শোরুম, আমি বলি জাপানের শোরুম থাকলে দুবাইয়ের কেউ মাল কিনবে না। কাজে ওইটাকে ভিতরে রেখে দিয়ে দুবাইয়ের উপরে স্টিকার মেরে দাও, মেড ইন জাপান, চলতে থাক। তাই দুনিয়ায় হয়তো খাইলেন, বাঁচলেন, ঠকলেন, হয়তো অরিজিনাল জাপান না পেয়ে হয়তো অরিজিনাল চাইনাও পেলেন না, অন্যটা পেলেন, ঠকলেন, ভালো কথা। আখেরাতে কি হবে? আখেরাতে আপনি কি করবেন? ওইখানে তো বাঁচার কোনো উপায় হবে না। তাহলে আমরা রাসূলের পরিচয় জানার জন্য আপনার অনুরোধ করব যে যেমন আল্লাহকে জানার জন্য আমাদের কোরআন সুন্নাহ পড়া দরকার, দিন জানার জন্য আমাদের কোরআন সুন্নাহ পড়া দরকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য আমাদের কোরআন সুন্নাহ জানা দরকার। এবং অথেন্টিক যদি কোনো সিরাত থাকে সেই সিরাত পড়া। আর সিরাতের নবী যেটা আমরা দেখি এটাকে বাস কিছু যেন গল্প, কিছু কেসা, কিছু কাহিনী, কিছু এটুকুই না। আজকে আমরা খেলোয়াড়ের, আমরা ক্রিকেটার 10 জনের নাম বলতে পারি এক নিঃশ্বাসে, আমরা নায়ক নায়িকার, গায়ক গায়িকার নাম বলতে পারি, আমরা অমুক তমুক বলতে পারি। একজনকে ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করা হচ্ছে, ইসলামিক স্টাডিজে পড়ে, রাসূলের 4 জন স্ত্রীর নাম বলো, তো খাদিজার পরেই ফাতেমা, নাউজুবিল্লাহ, মেয়ে হয়ে গেল স্ত্রী, নাউজুবিল্লাহ। রাসূলের 3 জন সন্তানের নাম বলো, তো কি বলি আমরা। আবার দেখা যায় রাসূলের সন্তান ছেলে ছিল 3 জন, কাসেম, আবদুল্লাহ এবং ইব্রাহিম। এখন আবদুল্লাহর 2টা উপাধি ছিল বা লকব ছিল, তয়্যিব আর তাহের। তয়্যিব তাহেরকেও 2 জন, আরও 2টা বাড়াই দিলাম। তাহলে আমরা এবং মোহাম্মদ, আবার একজন করছে যে আল্লাহ যেরকম 99টা নাম জপতেছে, মুহাম্মাদেরও 99টা নাম গুনে নিয়ে জপতেছে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অধিক আছে, তিনি বাশীর, তিনি নাজির, তিনি তার গুণবাচক বহু নাম আছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা একেবারে যিনি তাকে সবচেয়ে বেশি জানেন, তিনি কে? আল্লাহ। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি জানেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে কি জানেন? আল্লাহ জানেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্যে তাকে যিনি বেশি জানেন তার মাধ্যমেই আমাকে জানতে হবে। আমরা বলবো যে কোনোভাবেই কিন্তু ছেড়ে দিয়ে কোনো উপায় নেই। এই জন্য আপনি
বাজারে দুইখানটা বই পড়ে নেবেন আর বলে আমি রসুলকে চিনে নিয়ে গেছি, হবে না, ভুল চিনব আমরা আবারও যাই ওই প্রশ্ন, জানি না অথবা ভুল জানি অথবা জানলে মানি না, এই তিনটা আমরা মানি না। আমরা সঠিকটা জানি, সঠিকটাই মানি, সঠিকটাই জানাই বিশ্বাস করি, এইখানে আমাদেরকে আসতে হবে। এই জন্য বন্ধুরা এই তিনটা উসুল, তিনটা মূল জিনিস দিনের, আল্লাহর সঠিক পরিচয় জানা, দিনের সঠিক পরিচয় জানা ইসলামের, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পরিচয় জানা, এটা ফরজ আইন। এইখানে গড়বড় করবেন তো আপনার গড়বড় হবে কোথায়? সব জায়গায়। এবং এটাই আমাদের জীবনে আমরা পেয়েছি। এবং আমি বলবো যে আসুন আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন দুনিয়াতে, তার সমস্ত যদি আমরা জীবনের সব কিছুর যদি একটা কথায় নিয়ে আসি, এই পৃথিবীকে স্বাধীন বানানোর জন্যে, পৃথিবীর মানুষকে স্বাধীন বানানোর জন্যে। মানুষের ইবাদত করবে, মানুষে অন্য কাউরি দাসত্ব করবে, এটা চলবে না। আর এই পৃথিবী আল্লাহ ছাড়া অন্যের কাউরি গোলামী দাস চলবে, সেটাও চলবে না। আর সেটাই হলো প্রকৃত স্বাধীন এবং স্বাধীনতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রিয় ভূমিকে, এই প্রিয় মাতৃভূমিকে প্রকৃত স্বাধীন দেশ হিসাবে স্বাধীন করেছি। আমরা হয়তো পাকিস্তানের কাছে স্বাধীন করেছি, আর কাছ থেকে করেছি, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু প্রকৃত এই দেশকে আমরা তাওহীদের যদি জমিন বানাতে পারি, সে তখনই হবে আমাদের প্রকৃত স্বাধীন দেশ। আর আমরা সত্যিই যদি তাওহীদ বাস্তবায়ন করতে পারি, তখনই প্রকৃত আমরা স্বাধীন মানুষ হব ইনশাআল্লাহ। এর আগে স্বাধীন ভাবা এটা মানে আংশিক হবে আর কি, আংশিক হবে, পরিপূর্ণ হবে না। আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, তার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সঠিকভাবে, এবং তার দিন ইসলামের সঠিক পরিচয় এবং মুহাম্মদের সঠিক পরিচয় জানার মাধ্যমেই আমরা দিনে পরিপূর্ণ প্রবেশ করি। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে বলছে। আমরা কি করছি বলেন তো? ইসলামে আমরা প্রবেশ করছি না, ইসলামকে আমাদের মাঝে প্রবেশ করাইছে। এখানে সমস্যা খেয়াল করেন কিন্তু, এটা আপনার ধরি, এটা আমাদের ইসলাম, আমরা ইসলামের মধ্যে প্রবেশ করব, ঠিক না? না, আমরা করেছি এখন কি ইসলামকে আমাদের মধ্যে নিয়েছি। ইসলামে না ঢুকে আমরা করছি কি ইসলামকে আমাদের মাঝে নিয়ে আসছি। এটাই কিন্তু সবচেয়ে মহাবিপদ। একটা কথা মনে রাখেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, না করে ইসলামকে আমাদের মাঝে, এই জন্য যে যতটুকু বুঝছি ওটুকু ইসলাম। কেউ খানকার ইসলাম, কেউ তরিকার ইসলাম, কেউ জামাতের ইসলাম, কেউ হুকুমাতের ইসলাম, কেউ একাক ইসলাম। আমি যতটুকু বুঝছি ওটি ইসলাম মনে করে নিয়েছি। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুল, যে ইসলামে আমরা সবাই প্রবেশ। এখান থেকে দেখেন, এ হলো উত্তর মেরু, এ হলো উত্তর মেরু, দক্ষিণ মেরু, পূর্ব পশ্চিম, পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইসলামে আসবে, এক জায়গায় সবাই মিলবো না আমরা। কিন্তু যখন ইসলামকে বাইর করেছি তো দক্ষিণে এক ইসলাম হয়ে গেছে, উত্তর একটা, পূর্বে একটা, দক্ষিণে একটা, হানাফি একটা, মালিকি একটা, হাম্বলি একটা, শাফি একটা, চিশতি একটা, তো নকশবন্দি একটা, তো আকবরি একটা, তো চিশতি একটা, শেষ। তো আমি ওইটুকুই ইসলাম মনে করছি। তো আমরা যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারি, এটাই হবে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ মঙ্গল ইনশাআল্লাহ। আর যার যার মতো করে ইসলাম নিয়ে নেব, আর ওইটুকুই বলবো ইসলাম, এটা ইসলামের সঙ্গে এবং মানুষের সাথে প্রতারণা করা হবে, যদি আমি কোনো মানে এর জন্যে আমি কাজ করি। বাকি সাধারণ মানুষ তো তারা জানে না অত কী করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন, আমি বলবো, তুমি আমাদেরকে তোমার সঠিক পরিচয়, তোমার দিনের ইসলামের সঠিক পরিচয় এবং তোমার নবীর সঠিক পরিচয় জানার জন্য আমরা পা ফেলেছি, আমরা পথে নেমেছি। আল্লাহ তুমি পথ সহজ করে দাও, তুমি জানা সহজ করে দাও, মানাও সহজ করে দাও। দেখবেন আমি বলি সবসময়, আপনি সত্যের সন্ধানী হন, তাহলে সত্যের মালিক পৌঁছে দেওয়ার দায়িত্ব তার। আমার আপনার দায়িত্ব কি? সত্যের পথে পা বাড়ানো, পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? সত্যের মালিক মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন। সালমান ফারসির জীবনী পড়েছেন আপনারা? সালমান ফারসির একটা অংশ নিজে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বছর বেঁচেছিলেন। কত? 250।
এমন বয়স কিন্তু সাধারণত কেউ পাবে না, পায় না, হয় না। কেন পেয়েছিলেন জানেন? অগ্নিপূজক পারস্য থেকে বের হলেন, অগ্নিপূজক আসলেন খ্রিস্টান, ওখানে গিয়ে 10 জন পোপের খিদমত করলেন, বয়স চলে গেল, লাস্টে বিক্রি হয়ে গেলেন, স্বাধীন মানুষ পরাধীন হয়ে গেল, 10 জন মালিকের গোলাম হয়ে গেলেন। ঠিক আছে, এরপর আসলেন মদিনায়, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সত্য পেলেন, গ্রহণ করলেন। তো ওই পারস্য থেকে বের হয়ে এরপরে কুফাবাসীরা ওই দিক ঘুরে ফুরে আবার মদিনায় এসে পৌঁছতে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে আর হক পাইতে 250 বছর সময় লাগছে। তাহলে উনি সত্যের জন্য বের হয়েছেন, আল্লাহ সত্য পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বয়স বাড়ানো দরকার, বাড়াই দিয়েছেন। আগে মরে গেলে তো শেষ, বয়স তো আল্লাহর হাতে, ঠিক না? তার মূল বয়স থাকলে হয়তো ওখানেই শেষ হয়ে যেতেন। কিন্তু দেখেন, এই জন্য আমরা সত্যের পথে নেমে যাই, সত্য তালাশ করি। প্রয়োজনে আমার অর্থ লাগলে আল্লাহ অর্থের ব্যবস্থা করবেন। আমার যদি বুড়ো বয়সে কোরআন হেফজ করার দরকার, আল্লাহ কোরআন হেফজ করার মতো আমার ব্রেন দিবেন। আমার সুস্থ দরকার, তো আল্লাহ আমাকে সুস্থ করবেন, তিনি পারেন না? আমার কোনো টিচার দরকার, তো টিচারের ব্যবস্থা করবেন। বই দরকার, তো বই ব্যবস্থা করবেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। এটা আপনার দায়িত্ব না। আপনি আগান, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এটাই আমরা দোয়া করবো যে আল্লাহ তুমি আমাদেরকে সত্যকে জানার, তুমি আমাদের তৌফিক দাও, শক্তি দাও, বুদ্ধি দাও। সত্য কোথায় আছে, কিভাবে আছে তালাশ করা তুমি পৌঁছে দাও। আমিন। ওয়াসাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা রাসূলের পরিচয় আর এগুলো আমরা একটা বই দিয়েছি আপনাদের প্রিয়তে গ্রুপে, সেটা থেকে নেন। আমরা আরও কিছু আপনাদের বই দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আমাদের আজকের মতো, আজকে হলো কি বুধবার, সামনে রবিবারে আমরা একটা নতুন বিষয় আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ছাপা হয়নি, এটা সৌদি আরবে ছাপছিল। আমরা চেষ্টা করবো বাংলাদেশে ছাপার জন্য ইনশাআল্লাহ। না হলে আপনাদেরকে ফাইল দিয়ে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। জানতে চান পিডিএফ দিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নেই। সিরাত মানে জীবনী, সিরাত মানে জীবনী, জীবন কাহিনী।